হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউব। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের সোশিওলজি CC2 GE2 আছে, মানে সেকেন্ড সেমিস্টার, তোমাদের যাদের সোশিওলজি মানে সাপ্লি আছে, সেই সাপ্লির জন্য কী কী প্রশ্ন আনতে পড়তে হবে একটু দেখে নাও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে যেন সবাই পায়। দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার সোশিওলজি CC2 GE2 মানে সোশিওলজি অফ ইন্ডিয়া, লাস্ট মিনিটের জন্য ফাইনাল সাজেশন। ঠিক আছে, ফার্স্ট আমি 15 মার্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, তারপর আমি নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। সবটা ইম্পর্টেন্ট এবং বাছাই করার প্রশ্ন, এগুলো করো, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে? ভারতের জাতীয় সংহতি প্রতিবন্ধকতাগুলি আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন কী বলছে? জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? ভারতীয় সমাজের কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতার উত্তর ভারতবর্ষের নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। তোমার নেক্সট তোমার 6 নম্বর প্রশ্ন কী বলছে? স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজের বৈচিত্র্যের বিভিন্ন সূত্রগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, আত্মীয়তা সম্পর্ক কাকে বলে? ভারতীয় সমাজের আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 15 নম্বর 8টি প্রশ্ন। তোমরা 1 থেকে 6টা প্রশ্ন করলে এখান থেকে হামেশাই তোমরা 2টো প্রশ্ন অলরেডি কমন পেয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 6টা প্রশ্ন যদি ভালো করে করো, আর 7-8টা একটু ভালো করে করেছো, ওইগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত সবটাই ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের 5 মার্কসের প্রশ্ন কী কী পড়তে হবে? দেখো, 5 মার্কসের 1 নম্বর প্রশ্ন কী বলছে? সাম্প্রতিককালে ভারতবর্ষের নারী আন্দোলনের মূল বিষয়গুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, স্বয়ংমূলক গ্রাম সমাজ বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের উপজাতিগুলির 4টি মূল সমস্যা লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, সংস্কৃতায়ন ও ব্রাহ্মণায়নের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট তোমাদের 6 নম্বর প্রশ্ন, যৌথ পরিবার ও অনুপরিবারের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কী কী? 8 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের দলিত আন্দোলনের উপর একটি টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব কী? 10 নম্বর প্রশ্ন, জাতীয় শ্রেণীর পার্থক্যর উপর একটি টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ভারতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কী কী? এই ছিল তোমাদের 5 মার্কসের 11টি প্রশ্ন। এগুলো করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধু স্টাডি ক্লাস যুক্ত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।